Today I will discuss modal auxiliary verbs. So to understand this better you have to watch the video from beginning to end. আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ এ মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কি এবং কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, বি টু, হ্যাভ টু, নিড ইত্যাদি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হোয়াট ইজ এ মডাল অক্সিলারি ভার্ব? বক্তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি ব্যক্ত করার জন্য যে ভার্বগুলি বাক্যের মূল ভার্বকে সাহায্য করে তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। কোন অক্সিলারি ভার্বগুলি মডাল অক্সিলারি ভার্ব? নিম্নে উল্লেখিত শব্দগুলি মডাল অক্সিলারি ভার্ব: শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এছাড়াও নিম্নলিখিত শব্দগুলি মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য থাকার কারণে, অর্থাৎ তারা মডাল অক্সিলারি এর ন্যায় ব্যবহৃত হয়, এর জন্য তাদেরকে মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। ought to, used to, be to, have to, be going to, had better, would rather, dare and need। মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, মডাল অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, তবে বক্তার বিভিন্ন ধরনের মনোভাব বা দৃষ্টিভঙ্গি মুড ব্যক্ত করার জন্য মডাল অক্সিলারি বাক্যের মূল ভার্বকে সাহায্য করে। মডাল অক্সিলারি ভার্বের রূপ দুইটি, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। তাই প্রাইমারি অক্সিলারি ভার্ব ডু, বি, হ্যাভ এর ন্যায় এরা নিজে কখনোই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না ও কোনো টেন্স গঠন করতে পারে না। মডাল অক্সিলারি ভার্ব এর মূল ভার্ব সকল সময় বেস ফর্ম বা এক নম্বর ফর্ম এর থাকে। বাক্যের কর্তা বা টেন্স যাই হোক না কেন, মডাল অক্সিলারি ভার্বের সাথে কখনোই এস, ইএস, ইডি বা আইএনজি যুক্ত হতে পারে না। এক্সাম্পল যদি আমরা দেখি, হি ক্যান ডু ইট, হি ক্যানস ডু ইট। ক্যানস হবে না, ক্যান হবে। ক্যান ডু ইট কখনই মডাল অক্সিলারি ভার্বের সাথে কখনো এস, ইএস যুক্ত হয় না। মডাল অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত কোনো বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হলে কখনই ডু, ডিড বা ডাজ এর প্রয়োজন হয় না। কর্তার পূর্বে বাক্যে ব্যবহৃত মডালকে বসালে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়। ইউ কুড হেল্প মি, এই বাক্যে যদি প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করি তাহলে হবে কুড ইউ হেল্প মি, ডু ইউ কুড হেল্প মি। এটা হবে না, কুড ইউ হেল্প মি, দিস ইজ দ্য কারেক্ট। মডাল অক্সিলারি ভার্ব এর ব্যবহার আমরা যদি দেখি, ক্যান এর ব্যবহার সামর্থ্য বা ক্ষমতা, অ্যাবিলিটি, বর্তমানে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারা বোঝানোর জন্য মডাল ব্যবহৃত হয়, তাই ক্যান ব্যবহৃত হয়। মিনা ক্যান সিং, হি ক্যান স্পিক ইংলিশ, রহিমা ক্যান ড্যান্স, রফিক ক্যান সুইম। অনুমতি বা পারমিশন বর্তমানে কোনো কিছু করার অনুমতি চাইলে বা দিতে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ, আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? অনুমতি সাপেক্ষে। ক্যান আই ব্রো ইউর পেন, আমি কি আপনার পেন কলম ধার নিতে পারি? ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো। অনুমতি। ইউ ক্যান টেল হোয়াট হ্যাপেন্ড দেয়ার। নোট যদি আমরা দেখি, অনুমতি চাইতে বা দিতে ক্যান এর পরিবর্তে মে ব্যবহার করা যায়। মে ব্যবহার করলে অতিরিক্ত ভদ্রতা প্রকাশ পায়। মে আই কাম ইন। অনুরোধ, রিকোয়েস্ট, কোনো অনুরোধ ভক্ত করতে ক্যান ব্যবহৃত হয়। ক্যান ইউ স্টে উইথ মি ফর সাম মোর টাইম? ইয়েস। সম্ভাবনা, পসিবিলিটি বা প্রবাবিলিটি, কোনো কিছু ঘটনার সম্ভাবনা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। যে সম্ভাবনার ক্ষেত্রে, যে স্মোকিং ক্যান কজ ক্যান্সার, হি ক্যান পাস দ্য এক্সামিনেশন। আমরা যদি একটা নোট দেখি, সম্ভাবনা প্রকাশ করতে ক্যান এর স্থলে মে বা মাইট এর ব্যবহার করা যেতেই পারে, তবে পার্থক্য হচ্ছে মে ব্যবহার করতে হলে ক্যান এর চেয়ে বেশি সম্ভাবনা বোঝাবে, আর মাইট ব্যবহার করলে সম্ভাবনা কম বা ক্ষীণ বোঝাবে। কুড এর ব্যবহার অতীত ক্ষমতা, পাস্ট অ্যাবিলিটি, অতীতে কোনো কিছু করার ক্ষমতা বা কোনো কিছু করতে পারা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ওয়েন আই ওয়াজ ইয়ং আই কুড রান ফাস্ট, আমি যখন ছোট ছিলাম তখন আমি দ্রুত দৌড়াতে পারতাম। আই কুড সুইম ওয়েন আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট,
অনুমতি বা পারমিশনের ক্ষেত্রে অতীতে কোনো কিছু করার অনুমতি নেওয়া বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কুড আই হ্যাভ ইউর ফোন? কুড আই টক ইউর সুপারভাইজার প্লিজ? বিনয় মিশ্রিত অনুরোধ ক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট বিনীত অনুরোধ জানানোর জন্য ব্যবহৃত হয়। কুড ইউ ল্যান্ড মি ইউর বুক? এক্সকিউজ মি, কুড আই জাস্ট সে সামথিং? ইয়েস। মনে রাখা প্রয়োজন, বিনয় মিশ্রিত অনুরোধ উড ইউ কুড ইউ প্লিজ ব্যবহার করা যায়। কুড ইউ অ্যান্ড কুড ইউ প্লিজ ল্যান্ড ইউর বুক। সম্ভাবনার ক্ষেত্রে পসিবিলিটি বা প্রবাবিলিটি যে কোনো ধরনের সম্ভাবনা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। ইট কুড রেন টুডে। মে অ্যান্ড মাইট এর ব্যবহার অনুমতি ক্ষেত্রে বা অনুরোধ রিকোয়েস্ট অনুমতি প্রদান বা অনুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়। মে অর মাইট আই borrow your pen? মে অ্যান্ড অর মাইট আই ask you a question? মে অর মাইট আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক। ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে পসিবিলিটি অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে মে মাইট উইকে ব্যবহার করা যায়, তবে মে অধিকতর বা ভালো সম্ভাবনা গুড পসিবিলিটি অথবা মাইট ক্ষীণ সম্ভাবনার ক্ষেত্রে স্মল পসিবিলিটি বোঝাতে ব্যবহৃত হয়। ইট মে রেন টুডে, ইট মে রেন লেটার টুডে, ইট মাইট রেন দিস আফটারনুন ব্যবহৃত হতে পারে। সম্ভাবনা প্রেজেন্ট পসিবিলিটি বর্তমান কোনো ঘটনা প্রেজেন্ট সিচুয়েশন বিষয় সম্ভাবনা বা অনুমান ব্যক্ত করতে মে অথবা মাইট প্লাস মে অর মাইট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি ব্যবহার করতে হয়। এক্সাম্পল যদি আমরা দেখি, হি মে অর মাইট বি স্লিপিং নাও, ইট মে অর মাইট বি রেনিং ইন ঢাকা নাও। বিনীতভাবে কোনো সহায়তা দেওয়ার প্রস্তাব অফার করতে কোনো ব্যক্তিকে বিনীতভাবে কোনো সহায়তা দেওয়ার প্রস্তাব করতে শুধু মে ব্যবহৃত হয়, এক্ষেত্রে মাইট ব্যবহৃত হয় না। মে আই হেল্প ইউ। শুভকামনা উইশেস শুভকামনা বা কারোর জন্য সৃষ্টিকর্তা নিকট প্রার্থনার জন্য শুধু মে ব্যবহৃত হয়, এখানে মাইট ব্যবহৃত হয় না। মে ইউ লিভ লং, মে আল্লাহ ব্লেস ইউ। শেল এবং উইলের ব্যবহার আমরা দেখি, শেল এবং উইল ভবিষ্যতের বিভিন্ন দিক এক্সপেক্ট বর্ণনা করতে ব্যবহৃত হয়। যেমন ভবিষ্যৎ ঘটনা বর্ণনার ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা বিশ্বাস করি যা বিরূপ কিছু না ঘটিলে এড়িয়ে অ্যাভয়েড যাওয়া সম্ভব নয়, এমন ধরনের ভবিষ্যৎ ঘটনা বর্ণনা করতে পাস্ট পারসন আই এবং উই এর সাথে শেল এবং অন্য সকল পার্সনের সাথে উইল ব্যবহৃত হয়। আই শ্যাল বি 20 অন মাই নেক্সট বার্থডে। পরবর্তী জন্মদিনে বক্তার 22 বছর হওয়ার বিষয়টি এড়াতে পারবে না। You will see many different kinds of trees when you go to park. ইহা নিশ্চিত যে যখন পার্কে যাওয়া হয় তখন বিভিন্ন ধরনের গাছ বা বৃক্ষ দেখা যায়। We shall be happy if you pass the examination. কেউ পরীক্ষা পাস করলে আমরা খুশি হই, ইহা স্বাভাবিক। সেবা দেওয়া ও সেবা নেওয়ার ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যে বক্তা নিজে অন্য কোনো সহায়তা বা সেবা দেওয়ার প্রস্তাব অফার অফ হেল্প অর সার্ভিস জানাতে শেল ব্যবহৃত হয়। আর বক্তা যদি কোনো সহায়তা বা সেবা অন্যের নিকট হতে গ্রহণের অনুরোধ আস্কিং ফর হেল্প অর সার্ভিস জানাতে তবে উইল ব্যবহৃত হয়। শেল আই ক্যারি ইউর ব্যাগ, আমি কি আপনার ব্যাগ বহন করব। উইল ইউ হেল্প মি ইন দ্য লার্ন ইংলিশ, উইল ইউ ব্রিং মি সাম মোর কফি। বক্তার ইচ্ছা বা অভিপ্রায় উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে বক্তার ইচ্ছা বা অভিপ্রায় বা ডিজায়ার অর ইন্টেনশন প্রতিজ্ঞা বা প্রমিস অর ডিটারমিনেশনস ব্যক্ত করতে ফার্স্ট পারসনস আই এবং উই এর সাথে উইল অ্যান্ড অন্য সকল পার্সনের সাথে শেল ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই উইল লার্ন ইংলিশ however difficult is it. I will learn English however difficult it is. বক্তা ইচ্ছা বা প্রতিজ্ঞা ব্যক্ত করেছে যে সে ইংরেজি শিখবে, তা যত কঠিন হোক না কেন। Be sure I shall help you. Be sure I will help you. বক্তা তাকে সাহায্য করার ইচ্ছা বা প্রতিজ্ঞা ব্যক্ত করেছে।
ইউ উইল হ্যাভ এ নিউ বাইসাইকেল ইফ ইউ ডু ওয়েল অ্যাট স্কুল। এখানে বক্তা শিক্ষার্থীর নিকট প্রতিজ্ঞা করেছে যে সে যদি স্কুলে ভালো করে তবে তাকে সাইকেল কিনে দেওয়া হবে। সাধারণত ভবিষ্যৎ ঘটনা বর্ণনায় সকল ধরনের সাধারণ ভবিষ্যৎ ঘটনা জেনারেল ফিউচার অ্যাকশন বর্ণনা করতে কথা রীতিতে স্পোকেন সকল পার্সন এর সাথে অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট এর সাথে উইল ব্যবহৃত হয়। আই উইল গো টু ঢাকা, হি উইল টেক এসএসসি এক্সাম, উই উইল উইন দ্য ম্যাচ। আমরা যদি একটি নোট দেখি, শেল এর না বোধকের সংক্ষিপ্ত রূপ শেল নট, অ্যান্ড উইল এর বোধকের ক্ষেত্রে ওন্ট ব্যবহৃত হয়। থ্যাংকস ফর টুডে এভরিওয়ান।